একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আমি চেয়েছিলাম আমার ছেলেরা যা করবে নিজের যোগ্যতায় করবে। ওই সেদিনের ছেলে রাসেল আমাকে যা তা বলে। ওরা ভেবেছে আমাদের কোথাও যাবার জায়গা নেই, কেউ নেই, করুণা করছে, তার বদলে অসম্মান দিচ্ছে। কি কি হলো? আমি দুলা ভাইয়ের গায়ের জ্বরটা দেখতে গিয়েছিলাম, পরে টাপা জানা। তুমি তো চেয়ারম্যান, হ্যাঁ, তুমি সামনে থাকবে আর সব কাজ করাবো আমি পেছন থেকে। আরে এই বয়সে ঘরে বসে মাছি মারা খেয়ে এটা ভালো কাজ না। তাই বলে প্রাইভেট ব্যাংক? আমি কোথায়? তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। চালাকি। এই ব্যাংকের চেয়ারপারসন আমি। কে কে? কে ওখানে? তোমার আবার কি হলো? মুখটা ওরকম প্যাঁচার মতো বানিয়ে রেখেছো কেন? কাগজগুলো কি সব একা আমি ঠিক করবো? আমার ডান হাতটা না আবার ব্যথা ব্যথা লাগছে। ওটা হাতের ব্যথা না, মনের ব্যথা। কে কে ওখানে? কে কে ওখানে? আশ্চর্য, মনে হলো একটু আগে কেউ ছিল, এখন তো নেই। ওটা আলফু ছিল। আলফু? এত বড় সাহস আমাদের বেডরুমে উকি মারে? না না বর্ষা, আলফু না, আমার মনে হয় বাতাসে এমনিতেই দরজাটা খুলে গেছে। ওটা আলফুই ছিল। তুমি কি করে শিওর হলে? আমি আলফুর গন্ধ পেয়েছি তাই। আলফুর গন্ধ? ও লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়, কম দামি একটা ওই যে বোটকা একটা গন্ধ হয় না। ও, কিন্তু আমি তো কখনো টের পাইনি। সবার সব গান থাকে না। আলফুকে ডাকো, ডাকো এখনই, ডাকো। চল। আলফু, আলফু। চার জন্য ডাকছিলেন তো? মাই গড, তাহলে বর্ষার কথাই ঠিক। বাবসা কিছু লাগবে? তুমি দরজায় কান পেতে কথা শুনছিলে? ইমানদারিতে না। আলফো, জি বাবিসা, আমি কান পেতেছিলাম। আসলে আমি খুব অনিশ্চয়তার মধ্যে আছি। এদিকে কাকা আর কাকিমা, আর আবার কি আমার আবার কি? আর একটু নিশ্চিত হয়ে তারপরে বলি। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোন, আর কখনো কারো দরজায় আড়ি পাতবি না, ঠিক আছে? জি। এই এই আলফু, তুই আমাদের ব্যাংকে চাকরি করবি না? জি,
আমি তো নন মেট্রিক, তাছাড়া কোন দিকে যে যাই। কি কিছু বললি? না, বললাম আমার কি আপনাদের ব্যাংকে চাকরি হবে? আমাদের টাকাচ্ছিস কেন আমি জানি না। ও, তাইলে এই প্রজেক্টের আপনি তাইলে পুতুল। আলফো, খাও। মা, এইসব ফালতু জিনিস খেতে আর ভাল লাগে না। তোমার কি খেতে ইচ্ছে করছে? বোয়াল মাছ দিয়ে ভাত। বোয়াল মাছ আমি এখন কাকে দিয়ে আনাবো? আমার শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি আজই চলে যেতাম এখান থেকে। আমি আর টুম্পা। ও হ্যাঁ, তোমরাও যাবে? সানোয়ারের জ্বর কতদিন ধরে? সেই যেদিন থেকে এখানে এসেছি মাম্মা, সেদিন থেকেই। কোথায় ছিল এতদিন? মাম্মা, এটা কিন্তু মামুলি জ্বর না, মনে হচ্ছে আমার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু, একেতে হার্টের অসুখ, তারপর ডেঙ্গু। আমি আর বাঁচবো না মামা। এত অসুখের মধ্যে তোমার বাঁচালতা কমেনি? বাঁচাল কোথাকার? দিন গাল দিন যত খুশি, আর তো মাত্র কয়েকটা দিন। একেবারে বাপের মতো হয়েছে। দেখুন মামা, আমাকে যত খুশি গাল দিন, কিন্তু একটা মৃত মানুষকে গাল দেবেন না মামা। তোমাকে আমি গাল দিচ্ছি না, জেনেটিক্সের কথা বলছি, তোমার বংশের ধারা। আবার পালাচ্ছ কবে? 2-1 দিনের মধ্যেই। এবার টুম্পা আর ওকেও নিয়ে যাব মাম্মা। মাম্মা, দোয়া করবেন যাতে আমরা শান্তিতে দিনপাত করতে পারি। আই এম সরি, তোমাদের সবার সাথে আমি একটা অন্যায় করেছি। আপনি কিছুই করেননি, সবই আমাদের ভাগ্যে ছিল। আরে কিসের ভাগ্য? আমার বোঝা উচিত ছিল জিন, জেনেটিক্স, সায়েন্স এগুলো সত্য হতে বাধ্য। চল চল। ও হ্যাঁ, তুমি যেন কোথায় চাকরি করো? একটা প্রাইভেট কোম্পানিতে বাইং, ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং এসব কাজ করে। আমাদের 2টো ফিডার জাহাজও আছে। হ্যাঁ, শোনো, তুমি নেক্সট উইকে রিজাইন করো, তোমাকে লাগবে। কি হয়েছে? কাগজগুলো ছিঁড়েছো কেন? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? রাগে। তোমাকে না বলেছি আরো একবার, রাগলে কিন্তু ব্যবসা চলে না। সরি, ভুলে গেছিলাম। এখানে বসে আছো কেন? রাগে? না, অপমানে। কিসের অপমান? আলফো পর্যন্ত আমাকে নিয়ে চিৎকিরি মারলো। ঠিক আছে, আর করবে না। ও এক্ষুনি তোমাকে সরি বলবে। আমি ওকে পাঠাচ্ছি, ঠিক আছে? বদ্দা, আই এম সরি।
আমি যা করেছি না বুঝে বিয়ে বুঝে। আর কখনো বেবুঝ হবে না। জি আচ্ছা বাবা। যা ওই সোফার উপরে যে ছেঁড়া কাগজগুলো আছে ওইগুলো আঠা দিয়ে যথাযথভাবে জোড়া লাগাবার চেষ্টা করে যাও। দেখতো কি এসছে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। এসো। হ্যাঁ মশিউর, কি তোমার বাবা কোথায়? জি আছেন, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। থাক, তোমাকে ডাকতে হবে না, আমরাই যাচ্ছি। চল। হ্যালো আপু, এ বাড়িতে আজ সবার দাওয়াত নাকি রে? না বদ্দা, অন্য কাজ মনে হয়। অন্য কাজ? আমাকে না জানিয়ে এই বাড়িতে অন্য কাজ কি রে? হ্যাঁ, এ হয়েছে কি পদ্মা, একটা ইয়ে ইয়ে তার মানে আলফু তুমি সব জানো? জি মানে কাকা কাকিমা আপনার এন্টি পার্টি হয়ে গেছে, ওনারা একটা ইয়ে। একটা কি রে? কথা বলছো না কেন? ধৈর্যের একটা সীমা আছে আলফু। ওনারা ইয়ার দোস্তরা মিল্লা ব্যাংক দিব। আচ্ছা আহকাম, তুই কোন আক্কেলে ভাবির সাথে দ্বন্দ্বে গেলি? এটা তো হচ্ছে নেগোসিয়েশনের সময়। না না, আমি তো শুধু বলেছিলাম যে ইয়ে চুপ করো, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। বুঝলেন, ওনা একটা প্ল্যান তৈরি করেছে, তাতে চেয়ারম্যান পাওয়া যাচ্ছিল না, তো আমি বললাম যে ঠিক আছে আমি চেয়ারম্যান হব। সাথে সাথে বলে কি, তোমার তো কোনো অভিজ্ঞতা নেই। তো কথাটা তো কিছুটা হলেও সত্যি, তুমি তো এর আগে কোনো চাকরি বাকরি করনি। তাতে কি হয়েছে? চেয়ারম্যানের আর কাজ কি? আপনারা বোর্ড অফ ডিরেক্টরস তো আছেনই, আমার কাজ হলো শুধু বসে কাগজপত্রে সাইন করা। বাহ, চমৎকার। ভাবির প্রস্তাবটা তাহলে খারাপ ছিল না। আমরা চারজন ডিরেক্টর হিসেবে কাজ করবো, আর ভাবির পেছনে জাস্ট চেয়ারে বসে থাকবে। আমি সব মানছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে তো এটাও মানতে হবে যে হুট করে একজনকে চেয়ারে বসিয়ে দিলে সে তো যে কোনো মুহূর্তে বেপরোয়া হয়ে উঠতে পারে, হাজার হলেও প্রতিপক্ষ। দেখলেন দেখলেন ও আমাকে কেমন অবিশ্বাস করে। দেখো, এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, তুমি একটু বোঝার চেষ্টা করো সঞ্জানা। ইয়ে ভাবি, ও আসল চিত্রটা তুলে ধরেছে মাত্র। আপনি আপনি থাক, এখন তো আবার নেগোসিয়েশনের সময়। এখানে কি হচ্ছে? কিসের মিটিং হচ্ছে এখানে? দেখি, দি পল্লী মাইক্রো ব্যাংক পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, এসব তো আপনার হাতের লেখা না? আপনারা ব্যাংকের কি বোঝেন? আপনারা ব্যাংকের কি বোঝেন? ভাববেন না এ বাড়িতে কিছু একটা হচ্ছে সেটা আমি জানতে পারবো না। মনে রাখবেন, এ বাড়িতে একটা পিঁপড়ার গতিবিধিও আমার নখদর্পণে। হ্যাঁ, যত সব রাবিশ আইডিয়া। দেখলে দেখলে কত বড় বেয়াদব তোমার ছেলে। সামনে থাকতে তো কিছু বলতে পারলেন না, এখন বলছো কেন? আরে বললে তো তুলকালাম কাণ্ড লেগে যেত। জোনায়েদ, আরে এখন কি করবো? ইয়ে আমার মনে হয় কি জানিস, ওই ব্যাংকের আইডিয়াটা বাদ দে। ঘরের মধ্যেই কেমন যেন অপোজিশন হয়ে যাচ্ছে। অসম্ভব, পল্লী মাইক্রো ব্যাংক হবে। বুঝেছি, এ বাড়িতে তোর ছেলের স্পাই আছে, আমাদের সব তথ্য সেই পাচার করছে। তা তো আছেই। সমস্যা নম্বর 2 হচ্ছে, তোর ছেলেই আমাদের জন্য সমস্যা, সে আমাদের এগোতে দিচ্ছে না। তাহলে কি করা যাবে? আই হ্যাভ অ্যান আইডিয়া। কি? মশুরকে সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ ওকে গুম করে ফেলতে হবে। আমি অবাক হয়ে গেলাম, শেষ পর্যন্ত বাবা মা পর্যন্ত আমাদের বিপক্ষে চলে গেল।
ক্ষমতা, লোভ মানুষকে কত নিচে নামায় একবার ভেবে দেখেছো? হ্যাঁ, ভেবে দেখেছো? আরেকটা কথা আমি ভেবেই পাই না, ওরা তো সাহস পেল কোত্থেকে? তৃতীয় কোনো পক্ষ আমাদের বাড়িতে এসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে ওই তিন বুড়ো। সাথে তোমার বাবাও আছেন। আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও, ছেলে মানুষই করলে কিন্তু চলবে না এখন। কিন্তু কি করতে বলো তুমি? আমরা যে এই ব্যাপারটা নিয়ে চিন্তিত তা কিন্তু শত্রুপক্ষকে বুঝতে দেওয়া যাবে না। আমাদের দলে এমনিতে কিন্তু লোকসংখ্যা কম। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা পা ফেলতে হবে খুব হিসাব করে। কিন্তু যাদের ব্যাংক সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই। যুদ্ধক্ষেত্রে নেমে বিপক্ষকে দুর্বল ভাবলে কিন্তু চলে না মশিউর। আচ্ছা শোনো না, মামাকে একটা খবর দেই। তোমার তোমার মামা ওই যে। কেন? মামা কিন্তু ভিলেজ পলিটিক্সটা খুবই ভালো বোঝে। কিন্তু কিন্তু এটা তো শহর, আর এখানে আমি আমি একাই যথেষ্ট। তুমি? হ্যাঁ, তুমিও আমার সাথে থাকবে। কেন, আমার মামার উপর আস্থা পাচ্ছ না? না মানে এই সামান্য একটা ব্যাপারের জন্য তাকে এত দূর টেনে নিয়ে আসা। এটাকে তুমি সামান্য বিষয় বলছো? মানে কে? আমি বদ্দা। গুপ্তচর, গুপ্তচর। আলফু আমাদের পক্ষের লোক। ও অপর পক্ষের হয়েও সমানভাবে কাজ করে। তাহলে কি করবো? ওকে কি ভিতরে আসতে বলবো? কি চাই? কে পাঠিয়েছে? এখানে ঘুরঘুর করছিস কেন? মশিউর, ওকে একটু কথা বলতে দাও না। ভাবি সাহেব, কাকা আপনারে ওনার ঘরে ডাকছে। তার মানে আঘাত করতে চায়? দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। চুপ, সব শুনে যাচ্ছে তো। আপনার গুপ্তচর। গুপ্তচর? সুরগুনা নে বদ্দা। ননসেন্স। মশিউর, তোমাকে না একটু বুঝতে হবে ব্যাপারটা। এটাও কিন্তু ওর এক ধরনের চালাকি। টুসি, দরজাটা লাগিয়ে দিয়ে। কেন? গোপন কথা আছে, লাগিয়ে দে। তুই কি এসব গোপন কথা শোনার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিস? হ্যাঁ, তুই কিছু শুনিসনি? কি শুনবো? তোর অবশ্য না শোনাটাই স্বাভাবিক। আসলে আমাকে নিয়ে তো দুপক্ষের টানাটানি চলছে, তাই শুনতে হলো। কি হলো, জানতে চাইলি না পক্ষ দুটো কারা কারা? আগ্রহ পাচ্ছি না। ও, আমি ভাবছিলাম তোকে বলাটা ঠিক হবে কিনা। বয়স অল্প, কোনো কিছুই তুই গোপন রাখতে পারবি না, তাই এসব টপ সিক্রেট তোকে বলাটা ঠিক হবে না। তাহলে আমাকে কেন ডেকেছিস? কারণ তোকে আমাদের কাজে লাগবে। তুই কোন পক্ষের? সেটা জেনে তোর কাজ নেই, প্রয়োজনে তোকে ডেকে নেব। কিন্তু আমাকে কিছু না জানালে আমি তো কাজ করতে পারবো না। সময় হলেই সব জানতে পাবে। একটা বড় প্রজেক্ট নিয়ে আমরা চিন্তা করছি, তোর দরখাস্তটা দিয়ে দিস। তুই কি বাবার পক্ষে? তার মানে তুই সব জানিস? হ্যাঁ, এবং অলরেডি আমি বর্দার পক্ষে কাজ করা শুরু করে দিয়েছি। কি সাংঘাতিক! এতক্ষণ এই কথাটা বলিসনি কেন? তোকে বোঝার চেষ্টা করছিলাম। ঘোড়ার ডিম বুঝেছিস। আমি তো এখন আসল কথাটা তোকে বলিনি। কোন কথাটা? একটা শব্দও তোকে বলবো না। আমি জানি তুই কি বলতে চাস। কি জানিস? তোকে বলবো কেন? টুসি,
আমি বললো কি তুই বলবি না? সেটা অবশ্য চিন্তা করে দেখতে পারি, তোরটাকে বল। পর্দাকে আমরা গুম করে ফেলবো। খুব গোপন কথা, কাউকে বলবি না। আমাদের প্ল্যান হয়েছে। কি হলো? তুই কি জানিস না বলে চলে যাচ্ছিস যে? গাধা। কই আব্বা, আপনার বন্ধুরা সবাই কোথায়? ওরা তো সেই কবেই চলে গেছে। কিন্তু ওনাদের ছাড়া তো কোনো দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে না। আব্বা, আপনি আমাদের ডেকেছেন? তা তোমরা দাঁড়িয়ে কেন? বসো। চাদরটা বড্ড নোংরা হয়ে গেছে মা। মশুর, মশুর যাও তুমি বসো। না না, নোংরা, তার চেয়ে দাঁড়িয়ে থাকি। আজকে হঠাৎ করেই তোমাদের কাছে সব কিছু যেন এ বাড়ির নোংরা মনে হচ্ছে। মা, মা আপনি মশুর যাও বসো। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমাদের ব্যাপারটা নিয়ে কি আপনি চিন্তা করেছেন? না, তা করবো না কেন, কিন্তু ভেবে দেখলাম আপনারা নিজেরা যদি অন্য একটা... জি আব্বা বলুন। তোমাদের বাবার সাফ কথা, ওকে চেয়ারম্যান না করলে তোমাদের সাথে নেই। মা, আপনাকে কিন্তু কিছু জিজ্ঞেস করা হয়নি। না, মানে সঞ্জনা যেটা বলতে চেয়েছিল, আমরা ভাবছিলাম আলাদা একটা ব্যাংক। আপনাদেরকে এত বড় সাহসটা দিল কে? বাড়িটা তো আমারই। ও মা, তাই বলে আমরা আমাদের ডিসিশন ফাইনাল করে ফেলেছি। কি? কিন্তু বাবা, আপনাকে কে বললো যে